হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সারাদিন যা যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া। সেজন্য প্রথমে আমি ফ্রাই প্যানে শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে হালকা তেলের মধ্যে ভাজবো। দেখেন, শুকনা মরিচটা ভালোভাবে ভাজা হলে, পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হলে নাড়াচাড়া দিয়ে আমি ভাজবো। পাঁচফোড়নটা যেন বেশি না পড়ে আর কি, অল্প আছে আর কি, ভাজতে হবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি দেখেন, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নেব যাতে কাঁচা কাঁচা স্মেল না আসে আর কি। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো আমি, ব্রাউন ব্রাউন করে নেব। এখন আমি এটাতে মিষ্টি সস আর জিরা বাটা দেব 1 চামচ। দুই চামচ আদা বাটা দিব। আদা বাটাটা অপশনাল, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। বাট আমি সবসময় আদা বাটাটা দিই আর কি, ফ্লেভারের জন্য। অনেকে দেখা গেছে যে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে, বাট আমি মিষ্টি সস, জিরা বাটা, মিষ্টি সস বাটা এবং আদা বাটা দিই। পেঁয়াজ বাটা অল্প দেবো। লবণ দিব। লবণ দিয়ে আবার মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া দেবো। এখন হাফ চামচ আমি হলুদ বাটা দিয়ে মশলাটা আবার নাড়াচাড়া করব, যেন কাঁচা স্মেলটা না থাকে আর কি। হালকা ভাজবো আর কি। এখন আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে উপর নিচ করে ভালোভাবে নাড়াচাড়া দেব। উপর নিচ করে আমি যাতে মশলাটা ভিতরে যায় সেজন্য আমি উপর নিচ করে ভালোভাবে নাড়াচাড়া করবো মিষ্টি কুমড়াটা। তারপর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে সবাই কমেন্ট করে জানাবেন। এখন আমি তেজপাতা দিয়ে দেব। জানেন কেমন, সিলেটে অনেক ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প সিদ্ধ করবেন, বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে দেখা গেছে যে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে, যাতে বেশি সিদ্ধ না হয় আর কি। আমি একটু নরম নরম করবো, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সবার বাচ্চাদের দেখে খেয়াল রাখেন, এখন বাচ্চারা বেশিরভাগ অসুস্থ হচ্ছে, শ্বাসকষ্ট প্রচুর হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। দেখেন আমার কুমড়াটা হয়ে গেছে। আমি কুমড়াটা আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চিনি দিয়ে দেবো 2 চামচ। চিনিটা আসলে অপশনাল, যদি আপনি দিতে চান দিতে পারেন না। যাদের ডায়াবেটিক্স আছে আমি মনে করি তাদের জন্য স্কিপ করাটাই ভালো, বাট আমাদের কেউ ডায়াবেটিক্স নাই, সেই জন্য আমি চিনি দিয়ে নিছি। চিনি দিলে একটু টেস্টটা একটু ভালো হয় আর কি, ঝাল মিষ্টি মিষ্টি লাগে। আবার এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিনিটা মিশিয়ে নেব। দেখেন আমার মিষ্টি কুমড়াটা কালার কেমন আসছে, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নরম নরম করে সিদ্ধ করছি আর কি, আমার ছেলে যেতে খাবে।